এইমাত্র রাজ্যের মহিলাদের জন্য এলো বড় সুখবর। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ফাইনাল তারিখ প্রকাশ। আপনারা জানেন যে নির্বাচনী প্রচারে বিজেপি সরকার ঘোষণা করেছিল তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প শুরু করা হবে, যে প্রকল্পে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে। রাজ্যে বিজেপি সরকার এসে গেছে, তাই মহিলাদের জন্য চালু করতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে, কারা কারা এই টাকা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। 1 জুন থেকে শুরু অন্নপূর্ণা যোজনা প্রকল্প। কারা কিভাবে আবেদন করতে পারবেন? আগামী 1 জুন থেকে পোর্টাল খুলবে, সেখানে আবেদন করতে হবে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যে আবেদন হবে সেইগুলির সরকারি অনুমোদন বিডিও যাচাই করবেন গ্রামে, মহকুমা শাসক করবেন শহরে, কলকাতা পৌরসভা এলাকায় যাচাই করবেন পৌরসভার আধিকারিকেরা। আগামী 1 জুন থেকে শুরু হবে অন্নপূর্ণা যোজনা প্রকল্প। এই প্রকল্পে প্রতি মাসে মহিলারা 3,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। কিভাবে টাকা ঢুকবে এবং কারা কবে থেকে আবেদন করতে পারবেন তা নিয়ে একটি বিবৃতি জারি করেছে অর্থ দপ্তর। ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত সোমবার নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের অধীনে অন্নপূর্ণা যোজনা প্রকল্প নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। বিবৃতিতে বলা হয়েছে 1 জুন থেকে প্রতি মাসে মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাবেন। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের নাম অন্নপূর্ণা যোজনা প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প করেননি তারাও অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করতে পারবেন। যারা আবেদন করবেন তাদের বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। আগামী 1 জুন থেকে পোর্টাল খুলবে, সেখানে আবেদন করতে হবে। অন্নপূর্ণা যোজনা প্রকল্পে যে আবেদন হবে সেগুলির সরকারি অনুমোদন বিডিও যাচাই করবেন গ্রামে, মহকুমা শাসক করবেন শহরে, কলকাতা পৌরসভা এলাকায় যাচাই করবেন পৌরসভার আধিকারিকেরা। পৌরসভার কমিশনার যাচাইয়ের কাজ শুরু করবেন। অনুমোদিত আবেদনগুলি পোর্টালে আপলোড করা হবে। আবেদনের পরে খতিয়ে দেখা হবে, তারপরেই তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন। কারা এই প্রকল্পের টাকা পাবেন না? কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্থায়ী চাকরি করলে হবে না, পেনশনভোগী হলেও হবে না, রাজ্য সরকারের অনুমোদিত শিক্ষক শিক্ষিকা পদে কর্মরত থাকলে পাবেন না, পঞ্চায়েত কর্মীও পাবেন না, আয়কর দিলে তিনিও পাবেন না। 2026 সালের SIR অনুসারে যারা মৃত বাদ পড়েছেন অনুপস্থিত তারাও পাবেন না। তবে ট্রাইব্যুনালে যাদের আবেদন রয়েছে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারা পাবেন। শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নয়, মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাত্রার প্রতিশ্রুতিও কার্যকর করা হচ্ছে বলে জানানো হয়েছে। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার এখন বিজেপি সরকারের হাত ধরে অন্নপূর্ণা ভাণ্ডার নাম বদলেছে টাকার অঙ্কও। তৃণমূল আমলের 1,500 টাকা এখন বিজেপি সরকারের 3,000 টাকা। মন্ত্রিসভার বৈঠকের পর নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট করে দিলেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য পুনরায় আবেদনের প্রয়োজন নেই। যারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন, বিজেপি বিধায়ক বললেন মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন 1 জুন থেকেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন শুরু হবে। তার মধ্যে রয়েছে মাসে 3,000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডার এবং সরকারি বাসে মা বোনেদের সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত ব্যবস্থা।